দিশা ফকি তোমার দয়া কুদরতের পার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার করে বলুন আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ আমরা একটু মহব্বতে আল্লাহর জিকির করব রাজি আছেন নি কেউ সাউন্ডটা বাড়াইলে কোন হইব আর না বাড়া না মিশিং এ খোলা না ওই নাইলে বলে তার ফুকো নাইলে আমি ফুকো দুইটার একটা আছে এই শুধু তো বাড়াতে আমি বাঁচি নাইলে আমি মরি ইউনিটের টানে কইল যায় ওই এই বই শুকিয়ে গেছে খারাপ তো হয়েছে ইলেকট্রিক জিনিস তো খুব খারাপ আর হইল মিশিং দুর্বল আমরা একটু মহব্বতে আল্লাহর জিকির করবো রাজি আছেন না নাই এই রাজি থাকলে পিছিয়ে থাকেন না সামনে আইবেন এতে সামনের দিকে আয়েন না একটু সামনের দিকে আইলে জিকির শুরু করুন আমরা সুন্নিরা যেমন নবীর প্রেমে পাকা আমরা তেমন আল্লাহর জিকিরও পাকা কথা কোন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন ইন্না শাইতানা জাসিমুন আলা কলবি বানি আদম নিশ্চয়ই বনি আদমের কলবের মধ্যে শয়তান বাসা বাঁধে ইজা যাকারা খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা শয়তান বান্দারে এমন ভাবে ওয়াসওয়াসা দেই এটা বড় হুজুর হইতারে ছোট হুজুর হইতারে এটা ইমাম সাহেব হইতারে এটা বান্দা পাবলিক হইতারে এটা আবার বড় অফিসার হইতারে কথা কোন ঠিক না না অফিসারে বড় হুজুর শয়তানের সাইরা দেয় শয়তান গিয়া বড়ডারে টার্গেট করে কথা কোন ঠিক না সমাজের অবস্থাটা কিরকম হয়েছে জানেননি আগের দিনে মুরব্বীরা সরিষা দিয়া ভূত নামাইতো সরিষা দিয়া ভূত নামাইতো না ভূত যে নামাইতো সরিষা দিয়া ভূত নামাইতো ওহন ভূতের সরিষার ভিত্তিকে ভূত নামাই দিচ্ছে ওহন কেমনে ভূত নামাইবে আমরা বড় হুজুররা দিয়ে ঠিক হইলাম হইলে বড় হুজুররা ইহুদিরা ডলারের কাছে বিক্রি হয়ে গেছে আমদানি তো হয় নাই কথা কয় না কথা কয় না নবী আমার বলেন ইন্না শাইতানা জাসিমুন আলা কলবি বানি আদম নিশ্চয়ই বনি আদমের কলবের মধ্যে শয়তান বাসা বাঁধে ইজা যাকারা খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা শয়তান যখন ওয়াসওয়াসা দেয় তার বান্দাকে আল্লাহ থেকে গাফেল করে দেয় আল্লাহ থেকে গাফেল করে দেয় মাহফিল থেকে গাফেল করে দেয় বাহির কইরা দেয় মাহফিলের মধ্যে বসতে ভালো লাগে না শ্বাসগুলো বয়া বয়া গরম গরম চা ফুরুত ফুরুত করে টানলে বিড়িটারে টান দিলে একটু বেশি ভালো লাগে কথা কয় না কথা কোন ঠিক কিনা আমার নবী ডাক দিয়া বলে বান্দা যখন দেখবা কোনো ভালো একটা মজলিসের আয়োজন চলতেছে ওই মজলিসের ভিতরে আল্লাহ এবং তার রাসূলের কথা চলতেছে তোমার মজলিসের ভিতরে বসতে ভালো মনে লাগতেছে না মনে চাইতেছে না এই মজলিসের ভিতরে বসি তখন মনে করবা ভিতরে শয়তান বাসা বাইন্দা লাইছে কথা কোন না আমার নবী বলেন লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ উম্মতেরা রে আমার আল্লাহর জিকির যদি তুমি করো মজলিসের ভিতরে গিয়া যদি আমি নবীর হাদিসের নরম নরম কথা শোনো ঈমান তাজা করার জন্য ঈমানি কথা শোনো আমার নবী বলেন এই ধরনের কাজগুলা যদি তুমি করো তাহলে দেখবা তোমার কলবের মধ্যে শয়তানের বাসা থাকবে না শয়তানের বাসাটা ভেঙে যাবে ভেঙে ওই জায়গায় আল্লাহ এবং তার রাসূলের প্রেমের ঘর তৈরি হয়ে যাবে আমার আল্লাহ চাইলে আজকে লেডার মোড়ের জমিনের মাহফিল থেকে আল্লাহর জিকিরের মাধ্যমে মাহফিলে কান্নাকাটির মাধ্যমে আপনার মাহফিল থেকে ওলি বানায়া আমার আল্লাহ আপনার ঘরের ভিতরে নিতে পারে কি পারে না আরো জোরে বলেন পারে কি পারে না একটু মোহব্বতে কালবে জিকির করুন আল্লাহ 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 আমি নিশিতে জাগিয়া পাগল হইলাম
ইয়া গো ও গো দয়াল চালাও না ফিরিয়া মারহাবা ইল্লাহ 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 নিশিতে যাও ইয়া পাগল ইলাম দয়াল তোমার না ইয়া গো ও গো মুর্শিদ চালাও না ফিরিয়া মারহাবা ইল্লাহ 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 ও মুর্শিদ বৃন্দাবন সাজিলাম মুর্শিদ তোমার লাগিয়া তুমি যদি হও যমুনা আমি যাব ভাইয়া রে ও গো দয়াল চালাও না ফিরিয়া মারহাবা ইল্লাহ 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 এই জগতে কত সুখী করতে আসে প্রেম প্রীতি প্রাণ সালাইছে চোখের ইশারা হাই গো এই জগতে কত সুখী করতে আসে প্রেম প্রীতি প্রাণ সালাইছে চোখের ইশারা তাদের বদিলাম নাই গো ববে ছিল আমার কপালে কলঙ্কের হাত ফারুকের গলায় প্রাণের বাসার সাহাই প্রেম সেলমা রিল কলি যাওয়াই প্রেম সেলমা রিল কলি যাই প্রাণে রাউলিয়াই প্রেম সেলমা রিল কলি যাওয়াই মাওয়া ইল্লাহ 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 প্রেম কি দল লোকে বলে সিনে না কুলাইয়ার ছেলে যদি তারে কেহ না শিখাই গো প্রেম কি দল লোকে বলে সিনে না কুলাইয়ার ছেলে যদি তারে কেহ না শিখাই তুই আমার প্রেম শিখায়া তুলে সে গেলে সারিয়া প্রেম রশি লটকায়া গলাই প্রাণের ফারুকি হাই প্রেম সেলমা দিল কলি যাওয়াই প্রেম সেলমা দিল কলি যাই প্রাণে রাউলিয়া হাই প্রেম সেলমা দিল কলি যাই মারহাবা ইল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। নিয়ত আছেন ডাইফুরের মানুষের দুই চারটা গান টান শোনাই যাবো। আমার 18.5 টান বেড়ার কোরআন লাগবো নি, যদি না কুলাই তার আমি শেষ, আর নাইলে তার ফুলে দিব দুইটার একটু। তা আমার তো মাহফিল আরো করুন লাগবে, এক মাহফিল দিয়ে তো চাল চলতো না।
আমি যদি আজকের মাহফিলের গলা খাইয়া গিয়া বাইর বয়ে থাকি, পরের মাহফিলে যদি তুই বাইরে আমার গলাতে আওয়াজ বাইর না, ফেরার বাপের কিনা জীবনে বিশ্বাস করতো না। কবে হুজুর মনের টেহার আরেকখানে 30,000 পয়সা গেছে। কথা কয় না, কথা কয় না। আমরা হুজুররা যে কি বিপদে আছি, আমরা ছাড়া আমরা দুঃখ জীবনে কেউ বুঝতে না। আমরা সর্দি কাশি নাই, আমরা কোনো রোগ নাই, আমরার বাড়ির কেউ মরে না। যা মরে ওই কিস্তিওয়ালারা বুঝে কার বাইক মরে। কথা কয় না, কথা কয় না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন কোন না, আরো জোরে কোন না আমিন। মুআজ্জাজ মুহতারাম, গান গাওয়া আয়ো তুমি। মরহুম সুনামিয়া প্রধান বাড়ির সকল মুরব্বীদের স্মরণে এইলো মানুষ, সকল মুরব্বীদের স্মরণে, মানে যারা গেছে আর কি বুঝিনি। আজিমুসান দ্বিতীয় বার্ষিক সুন্নি মহান সম্মেলনের সম্মানিত সভাপতিটা উস্তাদ এই ফাইলামটি সভাপতি বহু থানো আছে, সেরাও দেখা জানা সভাপতি আয়েসেরা চাইলে হায়া সভাপতি আগে গিয়ে ঘুমাইতা। কথা কয় না, কথা কোন ঠিক না। বেড়ার যদি জিঙ্গা কেউ গেলেন না গেলে গিয়ে 5,000 কি হুদু দিছি, ওয়াজ যদি হেন গিয়ে বয়ে হুনুন লাগে আর আমার ঘরের কম্বল কিতা করছে, আমার ফুতে কি দামি কম্বলটা ফাটাইছে, যাতে ঘুমাইলে যে মজা লাগে রে, মজাও লাগলো। ওয়াজও করে দিতে বয়ে শুনলাম, টেহাও দিন আবার বাইরে বয়ে শীত করতো, ও তো আজাই নাই। কথা কয় না, কথা কোন ঠিক না। আজকের মাহফিলের প্রধান অতিথি মুফাসসির কুরআন, বাতিলের যিনি আতঙ্ক। এই রায়পুরার জমিনে ফারুকী সাহেব বহুত যুদ্ধ করছে। শিবপুর, রায়পুরা, বেলাবো এসব অঞ্চলে ফারুকী সাহেব যখন ছাত্র বয়স, আল্লামা ওলিউল্লাহ ফারুকী ছাত্র বয়স, ওই সময় যুদ্ধ করে এই দেশে ঢুকছে। যে সময় ছাত্র আছেন এই সময় ধরে রাখতেছ না, ওহন পারবা ওহন দিবেটার জীবত হয়ে গেছে গা, ফলে হারলে টিকটাক মানি। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আজকের মাহফিলের প্রধান অতিথি মুফাসসির কুরআন, পীর তরিকত, রাহনুমায়ে শরীয়ত, উস্তাদুল মুকাররম হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি ওলিউল্লাহ ফারুকী পীর সাহেব হুজুর কিবলা জিদা মজদুহু বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি, সকলে বলুন আমিন। আজকের মাহফিলে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন উনিও ফারুকী সাহেবের সন্তান। মারহাবা কইতেন না কিও। আমার কাছে পুস্তা না থাকলে মানুষ আমার কাছে আইব জীবনে। আমি দুগান দিয়া খুলছি, দুগান একটা খুলছি সাটার, বিত্তে কোনো মাল নাই, কি নাই, আমার কথা বুঝেন না, মাল নাই, কি নাই, মাল নাই। আমার ইটারে মানছে দুগান কইব, কইব এটা ফাগল, ফাগল। কথা কয় না, কথা কয় না। আমার আগে জিলা আলোচনা করছে, আলোচনা ভালো করছে। এইসব এই যে ওয়াইজ আজকে যারা আইছে প্রত্যেক জায়গায় প্রধান অতিথি হিসেবে থাকে। তো আমার পূর্বে যিনি আলোচনা করেছেন উনিও আল্লামা ওলিউল্লাহ ফারুকী সাহেবের রুহানি সন্তান। এটা আবার অনেক লম্বা ইতিহাস। ফারুকী সাহেব জুনাইদ হুজুরের কেমনে যে হুজুর বানাইছে এটা উনি কইতার, কেডা কইতার, উনি কইতার। কারণ পীরের দরবার এমন এক দরবার যেন থেকে সিল মারলে, সরকারি সিল যদি কেউ বইয়ের ভিতরে তাহে কোন পুলিশ টুলিশ গনার টাইম আছে, যেরকম টাইম আছে, পুলিশ সামনে দেবেন হর। আমি কইলাম সরকারি লোক, বুঝতে কইলাম কথা কইস, তোর স্কেলটা যে জায়গা এর চেয়ে 3 ডাবল স্কেল আমারটা উপরে যাতা দিব সারি সহ খায়ালাম। কথা কয় না, কথা কয় না। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ ছিলেন আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আশিকে রাসূল মর্দে মুজাহিদ মহব্বতের হযরত মাওলানা হাফেজ জুনাইদ হুসাইন ফারুকী সাহেব, সকলে বলুন মারহাবা। আজকের মাহফিল পরিচালনায় রয়েছেন জনাব মোহাম্মদ নুরুল সাহেব,
দিগার উলামা ইকরাম, উলামা আহলে সুন্নাত, বিশেষ করে আজকের মাহফিলে যারা আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে মাহফিলে বসেছেন, আমার মুরব্বী বাবারা, সমবয়সী বন্ধুরা, কলেজ স্কুল মাদ্রাসা ছাত্রবৃন্দরা, যুবক ভাইয়েরা, কর্মজীবী ভাইয়েরা, বয়সের হিসাব করলে মুরব্বীরা যারা হেন বইছেন হিসাবে আমি হেন তাহলে কথা আপনার তাহলে ঠিক না? আমি হেন গেলে কি আর ওয়াজ হইব? বহুত মানুষ চিন্তা করে শুধু করতে জানে স্যাংরা হুজুর ধরে লিখছে, হে বেটা ওয়াজ কি আমার বুঝে ধরবো না, ইলা মনে নিচের হুজুর। কথা কয় না, কথা কয় না। নিচের হুজুর বড় হুজুর ইটা তো দেখার বিষয় না, আয়া বল না ফোরাইলে টের কি। আচ্ছা, অসুবিধা নাই। মুরব্বী বাবারা, সমবয়সী বন্ধুরা, পর্দানিসীন আমার অবলা সরলা, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক, পীর প্রেমিক, পাঞ্জাতন প্রেমিক, মাও বোনেরা, আপনারা বেড়ায় গিয়া দেখেন গিয়া ভিতরে ভিড়ে কথা। আমি আইবার সময় মুখটা ডাইকেছি যাতে না ছিলেন সাইডটা বলি, উফরে নিচে একজনের কুলা আর একজন, আপনারা তো একজনের কুলা একজন বইতেন না, কুলা আমি বলবো। কিন্তু তরিকতের দিক দিয়া আমি জানি আপনাদের এই অঞ্চলের মহিলারা পুরুষের চেয়ে আজ্ঞাইল বেশি। কথা কয় না, আজ্ঞাইল না থাকলে টিকা কাউসলা জম্বারিত না, বাইরে বহি ওই বাতার ভিতরে এইটা মারে। কথা কয় না, কথা কয় না। অবলা সরলা মা ও বোনেরা, সকলের প্রতি আমার আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি সেই রব্বুল আলামিনের দরবারে, যেই রব্বুল আলামিন আমাদেরকে নূরানি ঈমানি জান্নাতের বাগানে একই প্যান্ডেলের ভিতরে 10 মায়ের 10 সন্তানকে কাঁধে কাঁধ মিলিয়ে এই মাহফিলে আমাদেরকে আল্লাহ বসাইছে। মালিক আমাদের দয়া করছে না, এই যেরকম দয়া করছে না, ওহন জিডি বাইরে কি মনে করেন বাদাইলার মতো ঘুরতেছে, হেরা আমরার মতো, যেরকম আমরার মতো। ওহন এই মুহূর্তে বহুত মানুষ, বহুত আরাগোড়া খাওয়া যেত না, খাওয়া যেত না। আপনার এলাকায় নাই, বিভিন্ন এলাকার কথা কইতেছি আমি। যে আমি তো মোটামুটি মনে করেন এই বয়সে বহু জায়গায় ঘুরছি বাংলাদেশে। এই দেশটা এমন হয়েছে কি জানেননি, আপনাদের এলাকায় তো আর আমি থাকি না, এই বিভিন্ন অঞ্চলে ঘুরতে ঘুরতে আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে এই ঘরের ভিতরে অশান্তির কারণে বেড়াইতের অবস্থাটা এইরকম হয়েছে, গড় থেকে শ্বাস করলে একটু বেশি ভালো লাগে। কথা কয় না। আর শ্বাসটলে গিয়ে সে হাতের ভিতরে একটা শিকশিকা মোবাইল, আগে এনে বিদেশি কালা কালা লাইট আছিল, ওহন তার লাইট লাগে না, ওহন তো ইডুই চলে, ঠিক না? শ্বাসটলের ভিতরে হামাইবো হামাইবো হামাইয়া সেইরা আছে জাফারে বিদেশি ফার্সিরা 10 আলাপ। আমার কথাটা খারাপ লাগতো আপনাদের কাছে? এবার সামনে গিয়া কেউ জীবনে বড় কোনো কথা কইতে পারতেন না, গিয়া অনেকে আছে না দূর দিয়ে কো, এই তাড়াতাড়ি আমার একটা চা দে, এ কথাটাও কোন জানা বেড়া এনে বউ শিখতে যাবো। নাই নাই, আপনার এলাকায় নাই। আরে আমি কই নাই, আপনার কোন আছে? আরে দরবার এনে লাগাইবেন কি রে? তোরা কি মাহফিলে যাস আমরা নামে বিচার দিবা লাগিয়া? কুদুরানে শাস্ত্র গিয়া যে বই আমরা মনে তোরা লাগে আর বাইতে বাইতে পাবো, যা একটা শুরু করে দিছিস তোরা। এইরকম আমরা পাহাড় পায় ফুলা ভান্ডিরে তাইজ দে। কথা কয় না, কথা কয় না। অথচ বেটা টেহা হইছে, বইসে হইছে, সব হইছে, কিন্তু ডাক্তারে না করে দিছে খাইতেন না, খাইবেন মরবে। কথা কয় না, কথা কয় না। এ বেটা রাত কালা ঘুমাইলে ঘুমায় দরজা রাত্রের ভিতরে 3-4 বার খুললা, ফিরার ভিতরে বয়া বয়া এই বুইলা বুইলা টানে। কথা কয় না, কথা কয় না। এই মুরব্বীর যদি জিঙ্গাই চাচা এই দিহি বারে বারে রাত খেলা দরজা খুলে কারণটা কি? আগের মতো আর ঘুমো ধরে না। কথা কয়। এই কথাটা শুনতে সহজ লাগলেও এই কথাটা কিন্তু একটা দুঃখের কথা। আগের মতো আর ঘুমে ধরে না, এর মানে হিসাব যা চিন সব শেষ করে নিছে। কথা কয় না, কথা কয় না। বেড়া ঘুমাইতার না তো কি হোক, কিন্তু দেখবেন বিলসে বিলালা যে সময় কাউ উড়ে না, এর আগে বেড়া উঠে যায়।
ওইটা আস্তে আস্তে মুখটা ধুইব চালিটা লইয়া মর দিব দিয়া ওই তবে চাদরটা দে ঘরের টাইমের সাথে বালা একটা ব্যবহার করে না, চাদরটা দে দিয়ে ওই লই আস্তে আস্তে মনে করেন শাস্ত্রের উপর গিয়া সোহাল সোহাল গিয়া দোকানদাররা ডাক দাও উড়াই তো কিরে হলো সাবু আইছস না, কথা কয় না কথা কয় না, কি আমার কথা আমি কি মিছা কইতাছি নি, গিয়ে কইব কিরে ওহনে কি সাবু আইছস না, আল্লাহ রাইত কি তোর লাগে বুয়াইছে না। এই দোকানদার কোয়া আমনের জ্বালা মিয়া যাই নাই তের 1টা বাজে আয়া সেরা আবার 4টা বাজে ডাক পারে আমি লেগে ঘুমাইতামও পারি, কথা কয় না। বয়া বয়া শাস্ত্রের ভিতরে ফইল্লা সাড়া ইয়া লিগে তো করা হোক নাই ভরে দেই আর এটা বাদ দেখ গরম হইলি চলবো তাড়াতাড়িতে দেশের বেড়া বয়া বয়া গরম রুটি আর চা খা এদিক দা নামাজ জাগা বেড়ার খবর নাই, কথা কয় না কথা কয় না। এলাকার কিছু ফুলাফান দেখবেন ছোট ছোট ফুলাফান এই আল্লাহ তারে হেদায়েত করছে, আল্লাহ তারে তকদির দিছে, তার কপাল ভালো আমল, ছোট ছোট ফুলাফান এবার নাতি লাগে নাইলে নাতির বয়সে এই ফুতের ঘরে নাতি নাইলে জিয়ার ঘরে নাতিতে নামাজ পড়ে আর নাইলে সে হাফিজি মাদ্রাসার ছাত্র এ মাদ্রাসার ছাত্র এগিয়ে নামাজ পড়ে যাইবার সময় দিকে গেছে দাদা বয়ে বয়ে গরম গরম চা খাইতেছে, হেও নামাজটা পড়ে আয়া দে হে বেড়া চা ওই খাওয়া, কথা কয় না কথা কয় না। ডাক দিয়া কেউ না না ও কিতারে রাতি তুই উঠতেছস গা, আমি তো আপনার ফোরে উঠছি, আমি দিঘা নামাজটা পড়ে এলাম, আমনে দিয়ে অত বড় শীত ইয়া এই শীতের ভিতরে বাইরন যান আমনে এত সোয়াল সোয়াল বাইরে আয়া শাস্ত্র বয়ে এলেন নামাজটা পড়লেন না আমনে। দাদা ডাক দিয়া নাতি রে যে একটা শীত, এই শীতের ভিতরে যদি গিয়ে শরীরে পানি লাগায় মনে হয় পাওয়ার হত্তাল্লার থেকে বাড়ি শুরু করছে, মাথা পর্যন্ত বাইরেছে। এই শীতের ভিতরে আমি এই বয়সের ভিতরে আমি শরীরের ভিতরে ঠান্ডা পানি লাগাইতে পারি, আমি দি আকিস বিড়ি আর আবুল বিড়ি হাইতে হাইতে আমি দি কাশি, আমার কি হইব তুই আমার একটু আমার কতটা চিন্তা করলে না। নাতি ডাক দিয়া কো আমনে সোহাল বেলা উঠা গরম গরম চা খাইতারেন, শাস্ত্রের ভিতরে বয়া বয়া মমতাজের গান আর নাচ দেখতারেন, নামাজ পড়তে গেলে আপনার যদি কাশিয়ে ধরে আপনি বুঝি আর মানুষ হইতেন না। নাতিরে ডাক দিয়া মুরব্বীর মুহূর্তের কথা কষ্ট আমার বিয়া দেখছি এরকম আসেনিও হে কমা কিছু বলা বানাছে দিকেন উচিত কথা কয়লা এটি সামনে ওই মুখটা ফটফট কিন্তু মনটা বালা, কথা কয় না কথা কয় না। যিনি দেখবেন কথা কোনা জুম্মের একটা জায়গা হে হইল এলাকার মাস্টার নাম্বার শয়তান নাম্বার 1, কথা কয় না কথা কয় না। এই হে ডাক দিয়া বিয়া দেখলে দেখছেন কত মানুষের বিয়া কত মানুষের দেখ, আমিও তো জন্মের পরে কত মানুষের বিয়া দেখছি, আপনি আমার আগে আইসেন দিকে আপনি আমার মার বিয়া দেখছেন। হ্যাঁ আমি যদি আপনার এই আমার আমি যদি আপনার আগে আইতাম তাহলে আপনার তো আমি দেখলাম এটা তো কোনো কথা না। কদিন পরে যাবেন গা এক ট্যাং না দেড় ট্যাং গেছে গা কবর ওহনো বয়া চা খা নামাজে যান না আমার কুদান মারেন আপনার না বলে শক্তি নাই এ শক্তি ভাই কি কথা কয় না কথা কয় না। আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দান করুক, আমিন করলাম। আল্লাহর দরবারে শুকরিয়া তামাতাই করি যে রব্বুল আলামিন আমাদেরকে মাহফিলে বসার তৌফিক দান করছে, সকলে বলুন আমিন, আর হুজুরে বলুন আমিন। লক্ষ কোটি সালাম সেই নবীজির কদম মুবারকে, যেই নবী কষ্ট করে আমাদেরকে এই ল্যাডার বোর্ড না ওটা ল্যাডার বোর্ড শিবপুর নরসিংদীর জমিন পর্যন্ত দিনের দাওয়াত দিয়ে গেছে। আমি হিসাব এখনো বুঝলাম আপনারা এই জায়গাটা কাল লাইগা রাখছেন, আমরা কইলাম এমনই বহুত মানুষের দোষ দিয়ে আমরা বলে চেয়ার খালি রাখি নবীর লেগা, আর আমরা বিহুদে ফেলাই না, একটু সামনের দিকে আই পড়ে আর একটু সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান
নেই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নেই কোনো মাসুক আল্লাহ ছাড়া, আরশ কুরসি লৌহ কলম সবাই যে তার পাগল পারা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। লক্ষ কোটি সালাম। লক্ষ কোটি সালাম সেই নবীজির কদম মোবারকে, যেই নবী এত কষ্ট করে আমাদেরকে দিন দিয়ে গেছে। এই নবীর দ্বীনের ব্যাপারে কোনো সন্দেহ আছে আপনাদের কাছে? আমরা অনেকের অনেক সময় অনেক কথা কইলে আমরা একদল একটা সাইড আছে না, ওই কই যা তে মনে করছি যে মনে অন্য মাফি, আমি যে কিরকম হুজুর এমন টের পেয়েছে না কই যাইলে আমার নিয়ে যেমন লাগবো ঘুম, কিন্তু আমার সহ আছে। এই অঞ্চলের ভিতরে বাংলাদেশও মুরব্বীরা 20-30 বছর আগে, 20-30 বছর আগে ওহন যত পাবলিক আর জতলা দল দেখতেছেন, এটা দেখছেন আপনারা? দেখছে এই দেশে অমানত করুর ফিসা বুজুরাই আবাদ করে মুরিদ করে এই দেশের মানুষের তরিকত শিখাইছে, শরীয়ত শিখাইছে। হে বেড়া রে ভাল লাগে না? এই দেশে বহুত মানুষ আছে, বাল্লা লাগলে তোর তোর হুতিব আমার কিছে? হে বেড়াও যে বাতি ধরাইছে বাতি জ্বলতুই আছে, কথা কয় না, কথা কয় না। এই দেশ জাতি আছে ওয়াজ করে, আজকে ওয়াজ করলাম না, কিছু কথা শুনবেন নি? এই জন্য কোন শুনবেন নি? এই দেশে একটা দল আছে, এটার নাম হইল ওয়াহাবি। কিহাবি? জোরে বলেন কিহাবি? ওয়াহাবি। হ্যাঁ আরে আমরা ওয়াহাবি কয়ে ডাক দিলে শৈল তো আগুন লাগে, লাগে ওই ফায়দা, ওই আগুন লাগে, আগুনটা জানি পেলে তো বেসাবা গিয়া সে রাখো ইয়া এই সুন্নি হইল সুন্নত তরিকাই চলে যারা, হেরা সুন্নি। আর ওয়াহাবি কি লিগা কো আমরা হইলাম আল্লাহর দল, আল্লাহরে মানি বেশি। নাউজুবিল্লাহ বুঝেন না? এই জন্য কন্যা নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে একটা শব্দ আসছে, শব্দটার নাম হলো কর্নুশ শয়তান, শয়তানের দল। সর্বপ্রথম এই ভারতবর্ষের ভিতরে এই ওয়াহাবিদের মূল কেন্দ্রবিন্দু এবং মার কাজ চিনেননি, কারখানা, কারখানা এদের হইল দেওবন। কি বল? এই জুড়ে কোন কি বল? এই ওয়াহাবি কইলে হেরা আমরা আল্লাহর দল, মিশাহুরের গরের মিশাহুর গর মুহর ভিতরে কাপড় দিয়ে শরম লাগে রে, কথা কয় না, কথা কয় না। এই দেওবন মাদ্রাসা হইল এরার কারখানা, প্রথম কারখানা। ওহন তো কারখানার অভাব না, এসবি কোম্পানির মতো ওহন বহুত কারখানা বাড়িছে না। এই প্রথম কারখানা হইল মনে করেন আমরা বাংলাদেশের পুরান কারখানা আকিজ বিড়ি না, আকিজ 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 কোম্পানি। ওহন কত কোম্পানি বাড়িছে, অলিম্পিক, প্রাণ, আরএফএল, ডাবল ফেল, আর কত কত কিছু আছে, কথা বল ঠিক না? হেরার প্রথম কারখানা হইল দেওবন মাদ্রাসা। দেও শব্দ হইল শয়তান। আমরা কইয়া যাইব দেও শব্দের অর্থ কিটা? এই জন্য কোন দেও শব্দের অর্থ কি? শয়তান। বন শব্দের অর্থ হইল দল, দল, গোষ্ঠী অনুসারী। কোন মারফুত যুক্তা হস, আমার এই শব্দের কোন ভুল ব্যাখ্যা যদি দরকার হস, আমি মাহফিলে আসি, তুই সান্দুরপুর থাকলে আইস না, তুই সান্দুরপুর থাকলে আইস। আমি কি কইছি কথাটা যে দেও শব্দ অর্থ শয়তান, বন শব্দ অর্থ অনুসারী দল, তোরা মূলত শয়তানের দল, কথা কোন ঠিক কিনা? এই দেওবন মাদ্রাসার গোড়াপত্তন যারা করেছে, রশিদ আহমদ গাঙ্গুহি, সে তার কিতাবের মধ্যে ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে তাকলিদ অধ্যায়ের মধ্যে সে লেখছে রসুলের এলমের চেয়ে চতুষ্পদ জন্তুর এলমের ক্ষমতা বেশি। নাউজুবিল্লাহ কইতেন না?
হ্যাঁ, আশরাফ আলী থানভীর নাম শুনছেন নি? আশরাফ আলী থানভী একটা কিতাব লিখছে, কিতাবের নাম হলো নস্যদ্বীপ। এটার বাংলা অনেকে আপনারা দেখেন, নেটের মধ্যে পান। এই যেই ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা, একটা বই আছে, এটার বাংলা হইল এটা। নস্যদ্বীপ যদি কেউ পড়ে, আশরাফ আলী থানভীর জীবনে কেউ ওয়াহাবি কইতে পারে কব এবারের মতো সুন্নি দেশ হই নাই। কিন্তু হযরত আলী একটা কথা বলছে, কালিমাতু হাক্কিন উরিদা বিহিল বাতিল। কিছু মানুষ দেখবা হযরত আলী কি বেলায়েত শরীয়ত কম বুঝতো, হযরত আলীকে কিছু মানুষ দেখবা কথা কইব মধুর মতো, কিন্তু হের উদ্দেশ্য খারাপ। কথা কোন ঠিক না? এই আশরাফ আলী থানভী সে নস্যদ্বীপ পড়লে মনে হবে আশিকে রাসূল, কিন্তু তার অন্য অন্য কিতাব পড়লে মনে হবে সে রাসূলকে নিজের মতো মনে করতো। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কোন না নাউজুবিল্লাহ। আমরা ওইদিকে মৌলবী মনে করি না, আমরা মনে করি সামারের জুতা হচ্ছে দাম বেশি। কথা কয় না, কথা কয় না। আল্লাহ আমাদেরকে আসলে আলেম থেকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। মুআজ্জাজ মুহতারাম, কেমন নবী, কেমন নবীর পাওয়ার একটু শুনেন। নবী শাম দেশে 18 জন যুবককে পাঠাইলেন যুদ্ধ করার জন্য। কি করার জন্য? শাম কোনটা চিনেননি? সিরিয়া। সিরিয়া কয়েকদিন আগে যে জইল, এই দেখলেন না, এই সিরিয়ার এই দামেস্কের মসজিদে কিন্তু হযরত ইমাম মেহেদী নামাজ পড়াইবেন, এবং এই মসজিদের ছাদে হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নামবে। সুবহানাল্লাহ। আমি এতদিন মনে করতাম কি রে ইয়া এন্দা ওয়াহাবিরা পাগল হয়ে গেছে, হিন্দুস্তানের মধ্যে এরা গাজওয়াতুল হিন্দ লাগাই দিব, আফগানিস্তান আধা সুন্নি আধা ওয়াহাবি, ইমাম মেহেদীর সাথে আসলে যোগ দিব কারণ আমি তো লুকি বিছেরে বসে। পরে দেখলাম না, আছে মালিক জিরারে রাহে, জাগা মতোই রাহে। যে সময় বাই করে 2 দিনের ভিতরে, খবর দেখছেন নি, 2 দিনের ভিতরে রাষ্ট্র দখল। কথা কয় না, কথা কয় না। এ বাংলার জমিনেও দেখবেন কোন এক সময় বিপ্লব চলে আসবে, যখন সমস্ত পীর মাশায়েখগণ তরিকতের তালিম দিয়ে প্রত্যেকটা আশিকের ভিতরে রাসূলুল্লাহর সিনার প্রেম ঢুকাই দিবে। এই দেশ থেকে ওয়াহাবি বাতিল কাফের বেঈমান পালাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কি না? নবী শাম দেশে 18 জন যুবককে পাঠাইছে যুদ্ধ করার জন্য। কি করার জন্য? যুদ্ধ করার জন্য। এর মধ্যে এক মায়ের ঘরে 3 সন্তান। কয়জন? জোরে বলেন কয়জন? 3 জন। আমরা দেশের মা বাপ ফুতের অত বাল, বিদেশ যদি যাওয়ার টাইমও সামনে রোজা, বহুত মা বাপ আছে। আব্বা রোজার মাস সামনে, বাপ বাচ্চা থাকলে জীবনে বহুত রোজা করতার বাপ। এ বছর রোজা রাহনের দরকার নাই, তোমার আম্মা দরকার লাগবে প্রতি ভক্ত তো আধা ফুট সাইজা জাল দিয়া দিয়া তোমার খাওয়া, তুমি ফুট রোজাটা রাখতে তোমার সাফাটা ভেঙ্গে যাবে না। আমনে ওই ফুলাটা নষ্ট করছে। কথা কয় না, কথা কয় না। রেডি কারা রে? এডি হিডি ওই টিকটক জিডি সালা, টিকটকের লাইন হইতেছে না তো কইতে যেন হুজুর লইছে হালে আমদারে ঘরে কিতা সারো যদি বিডে তেরে ফুরি ফান্ডে 2-4টা কথা কইতো তে না সারলে কাম হইলে হইলে আমার তাইনে বুঝবে হইলে। কথা কয় না, কথা কয়। এই শুনেন, এরা কোনো অসুবিধা নাই, এরা দিছে আল্লাহর কথা লাগছে। এক মার ঘরে 3 সন্তান। দেখেন বায়ে বায়ে মোহব্বত, কারণ আইসে এক ফেটটিকা, ওই ফেটটিকা এক ফেটটিকা। আমরা দেশে বায়ে বায়ে এমন অবস্থা হইছে, একই বাড়ির ভিতরে মাইসে দিয়ে ওয়াল দাঁত হয়ে রাখছে। কথা কয় না, কথা কয় না। ওয়াল আসলে হেরা দিছে না, হেরারা দিয়া দেওয়াইছে। কিছু লোক আছে না, কিছু লোক আছে, আমি আপনাদেরকে বলি যে কিছু লোক আছে, এই মনে করেন এই শুরু থাকতে বাপ মরে গেছে গা, বাইটা শুরু
বড় ভাইটা মনে করেন হ্যাঁ যে ফালছে বহুত মানুষ মনে করছে এটা মনে তার ভাই না তার ফুতুই এইরকম আছে না। এই ঈদের সময় তার লাগে একটা লুঙ্গি কিনলে ছোট ভাইটার লাগে ছোট একটা ঈদের একটা লুঙ্গি আনছে এই বাজার থেকে কাপড়ে কাগজে টুপিও কিনা দিছে ঈদের নামাজ চলবো লেগে। এইরকম মুরব্বীরা দেখছেন না আপনারা? আমরা তো ছোটবেলা দেখছি বহুত মানুষ এইরকম ভাবে ছোট ভাইরে মানুষ সংসার হয়ে গেছে অনেক সময় রাগ করতে গিয়া বড় ভাই কথা কাটাকাটির ভিত্তিতে ছোট ভাইরে একটা সর মারছে। কি মারছে? জোরে কোন কি মারছে? সর মারছে। হে বেড়া এখন বড় হইছে না জিফুতের সামনে সর মারছে, বেড়া জিদ্দি হায়া নাচি দিয়া বাইতে গেছে গিয়া গাড়ার ভিতরে দাঁড়ায়া শাস্ত্রটার কাছে চিন্তা করতেছে ফিসের একজন আল্লাহ রুলি আইছে তাইনি চিনচিনি কাটা এই শয়তান না ওই গাড়ানি যেটা ঘুরে এর বাড়ির দরবার হের বাড়ির দরবার নিয়ে এ বাইতে হে বাইতে নিয়ে লাগা আছে না আছে না। পাঞ্জাবিটা উত্তর লম্বা লাগাইবো, টুপিটা পিনবো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, কপালটারে বসাইতে বসাইতে কপালের ভিতরে যে কর ফালাইছে চার আঙ্গুল ফুলিছে। তাই না যদি জিঙ্গাই কি ও তোমার কালা দাগ হইছে কেন? পারি এটা তো এ দাগ না, এটা নূরের দাগ। কথা কয় না, কথা কয় না। আরে হে তো বুঝছে না আল্লাহ কয়ে কালা কালা দাগ দিকা নিয়া আমি বড় বড় দাগের আসামিরি কিন্তু ভাই করতে আমার একটু বেসাবাস এই দিকে তোর কালা দাগ ফেলাইছি ইডে দিয়ে চিনন লাগতো না তাফাতা দইল ইটা দা ফেলাইতো না। কথা কয় না, কথা কয় না। হে ফিসি থেকে তো কি রে তুই দিয়ে না বয়ে হারিয়া মন খারাপ কান্দস কান্দস বাপ কাও কয় ইয়া একটু কথা কাটাকাটি হয়েছেন বড় ভাই সাহেব আমার সর মারছে। এই কি আমার কথা বুঝেন না আপনারা? কি কি মারছে? বড় ভাই আমার সর মারছে। তে ফিসের থেকে তুই হনো এনো বই দিছিস কি লিগা? তুই থানা তেনে যাবি, থানা তেনে যাবি তুই ইডে কি থাকো আমি আমি থানা যেতে এবারে আমার কত কষ্ট করে আব্বা ছোটবেলা আমরা রেখে গেছে গা। বড় ভাই আমার কত কষ্ট করে লালন পালন করছে, আমারে বুঝবার লেগে দিছে না আমার যে আব্বা নাই। ভাই একটা সর দিছে দিকা আমি থানার জঙ্গা লাগবো আমি একটা কথা কইলা আর আমার ফোন যদি টেহা নাই থানাত গেলে টেহা লাগতো না। কত ইয়া তোর ইয়া এই টেহা যদি লাগে আমি আছি কোন দিনের লেগে। কি বালা মানুষ, বাইরে দিয়া বাইরে দরবার লাগাবো হে নিজের পকেটে টেহা বাই করে দেয়। ও তো বড় বলি হেরে তুই সময়বার কাম না ও। এ কথা কয় না, কথা কয় না। তে ধরে সেটা থানাত নিছে গা, থানাত নেওয়ার পরে তা আবার পিছনে কইতেছে কিও তুমি যে আমার থানাত নিয়ে না ভাই বললে মনটা কষ্ট হইত। আমার একটা সোর এনে দিছে আমার ভাই অসুবিধা তে থানাত গেছে গা। থানা আবার ওসি সাহেব এলাকার সর্দাররে ফোন দিছে, এলাকার মেম্বাররে ফোন দিছে আপনার এলাকার থেকে একটা কি চাইছে এটা কি আপনি শেষ করলে না থানাত নিব ওইরকম হয় না। ফোন দেয় না দেয় না। তে বড় ভাই কেমনে কেমনে খবর পাই দিছে তে থানায় গেছে ছোটটা গিয়া আগে নেতারে কইতেছে আও ইয়া কথার ফাহে দিয়া রাগ উঠে গেছি বেশি ছোট ভাইটার একটা সোর মারছি তা তো তে তো থানাত যাওয়ার কথা না, কেডা জানে হেরে ফার্ম দিয়া থানাত নিছে। আপনি একটু কয়ে দিয়েন থানা বানার দরকার কি, এটা ইজ্জত সম্মানের ব্যাপার। দেখলাম একদম দুই ফিরে দিছে। আমি কি কামটা করলাম জীবনে হেসলে একটা আঘাত দিছি না, আজকে কত বড় বেড়া হের একটা সর মারলাম হইল না জিনিসটা। ইটা কইতাছে আর আমরা ভাই মনে করেন মনটা খারাপ হয়ে বই রয়েছে খাইছেও না। আপনারা দুইটা প্লেট আমি ধুয়ে দেই, দুই ভাই একসাথে বইয়া সাইডটা খান। এবার বাবি ভাত বাইরে দিছে, কারণ যে বাবি কথা কই ওইটা মাইনছের বাচ্চা। কথা কয় না, কথা কয় না। যদি মানুষের বাচ্চা না হইতো কইলে হইলে কিও তোমার যদি কত পুলু ফিটে করে মানুষ করছে একটা সর দিছে দিকে থানার জঙ্গা লাগে এই দিনে লেগে বুঝি তোমার ভাবছি। কথা কয় না, কথা কয় না। আরে বায়ে বায়ে কত কত হইব বিড়ি যে জায়গা কথা কো সংসার এই দিন তুই শেষ। কথা কয় না, কথা কয় না। এবার দুই ভাই মিল্লা খাইছে বাড়ির ভিতরে বোন যে দুইজনে বিয়া দিছে বড় দুইজন হে দুইজন আবার বাড়িতে আইছে। বাড়িটা মানুষ মেহমান আইলে ঘর ফাল্লায় ফাল্লায় তখন লাগে না। চিন্তা করতেছে বোন সব একখানা আই পড়ছে হেরা একটা তো আমরা বাদ ঘরটার ভিতরে আমরা দুইজন যাবো মানে আলগা ঘর জিরে ভিতরে লাকড়িটা কাটা দুই ভাই থেকে যাবো। দুই ভাই গিয়া দুই সাইডে গিয়ে উঠছে, একজন দরজার ফাইল ছায়া রয়েছে উড়াইয়া, আরেকজন চেয়ারের ফাইল ছায়া রয়েছে। মামলা তো মামলা না। বড় ভাই ইয়া
কথা তুলা দিছে কিদা রে ও কিদা ভাই ইয়া থানাত গেছে কি লিগা আমি না তো পশ্চিম পাড়ি শুকুর আলী এই নামাজ যে করে হ্যাঁ আমি তো ভাই গেছি হ্যাঁ আমার গেছি প্রত্যেককে একটু কইলই যাওয়া লাগবো কোনা ভাই সত্যি আমি যাইতাম আসতাম না আমি কইছি আমার কাছে টেহা নাই হে টেহা বলে দিব হে আমার এই কথা কয়ে লয়ে গেছে এবার করতে কাম করতে যাই এর সাথে একটা হিসাব পুরো পুরো করার আছে দুই ভাই দরজার কেওড়ার দিকে দুইটা বেন্দা লইছে লয়া গেছে গিয়া ডাহাই কিরে শুকুর আলী বাইক নি আমরা এলাকায় আবার শুকুর আলী থাকলে আবার কেউ বেজার হইল না কোন এলাকায় জানি গিয়ে কুইসলাম ইয়া বহুত ইয়া মুরব্বী আছে ইয়া আমি তো আর জানি না এরকম গ্রামে যে এরকম ঘটনা হয়েছে ইয়া বহুত মুরব্বী আছে হস্টস করে আইছে বউ বেড়া মরে গেছে গা এ বেড়া ওখানে বিয়া করবার লাগে ঘরে হস করে আইছে না এ গ্রামে যে বেড়া এক বেড়া বিয়া করবার লাগে করতেছে আমি তো আর জানি না হে বেড়া নিচের থেকে গিয়েছে এরা বাড়ির ভিতরে হামাই কো কেডা রে হুজুর আনছে আর আমি যে বিয়ার লাগে ভাগল হইছি হুজুর জানি কেমনে আর তোরা মাহফিল করিস আর বেড়া কেমনে আয় আমি দিব এইরকম তুমি বাজার না হয় এইরকম আবার কেউ মনে করেন না যে তুই এই শুক্র আলী গিয়া ডাকতেছে দুই ভাই মিলে গিয়া ডাকতেছে এই কেউ শুক্র আলী বাইক নি তে মনে করতেছে মামলা যে যেটা দিছি এটা মনে ছাপছে দুই ভাই দাঁড়াই দিছে পিছে দা লাঠিটা সামনে বুঝছে না তো কিরে বড়টা ডাক দিয়া কইতেছে কিরে তুই আমার ছোট ভাইটারে থানাত নিলি পারে আমি থানাত নিছি তোমরা দরবার লাগে ওইটা শেষ হবার দরবার আছে না আমরা শেষ করব তোরে কইছি শেষ করবার লাইগা ওখানে আমি নিজের পকেটে টেহা দিছি আমি কি অন্যায় কাম করে লিছি এ কথা কইছে পুরো ওই ফিসের ছোট ভাইটি ধম করে বাড়ি মারছে হ্যাঁ ককিরে তোর টেহা দিলে উপকার করলাম তুই আমার বাড়ি মারলে ওই মন উপকারী করছিলে আমার বাপের মতো বাইরে আলগা করে সারলো হইলে এইরকম আমাদের সমাজের মধ্যে আছে না নাই ইডিরে ফাতলা বাড়ি দিবেন দেখবেন জায়গা দিয়েছে না কথা কয় না আমার ভাই রক্তের ভাই না আজকে আমি ডেকে খাইতে গেলে রানতে গেলে বাড়ি লাগে আবার কতক্ষণ পরে দুই ডেক তরহারির ডেক আবার বাতের ডেক একসাথে নিয়ে রাখুন লাগে কথা কয় না কথা কোন ঠিক না এই যে আমাদের মধ্যে চলবই বাইরে তেজি দিয়ে আইব নুন মুচ দিবার লাগা নুন মুছে সহ লাগাই দিবেন কথা কয় না এই শুনেন ওই আসলাম মনে আছে নি বাবা আপনারা এই কথা বললে যে মজা লাগে বুঝলেন আপনারা ফাব্রিক আপনারা যা বানাইছেন তার কোন দিত এই কই আসলাম মনে আছে নি আপনারা মনে আছে নি তিনজন এক মায়ের করে সামদেশে যাবে যুদ্ধের ময়দানে 18 জন যুবক মুসলমানের সন্তান দেখেন 18 জন ওই 18,000-এর সমান সুবহানাল্লাহ বলেন না কি নবী 18 জনকে ফাড়াইছে বুঝা ফাড়াইছে না কুন্ডি ফাড়াইলে সাইরা লাইতাম কেউ আমরা দেশের এই দেশ আমরা মই মুরব্বীরা বুঝে না আমার কোন ফুটটা ফাড়াইলে একটারে ফাড়াইলে পুরোটা বাজারে কেন কেউ বুঝে না এটা পাগল ডির একটু বুঝা ধরে রাখুন লাগে কথা কয় না নবী 18 জনকে ফাড়াইছে 3 জন এক মায়ের 18 জন যুদ্ধের ময়দানে লম্বা করবো না আলোচনা সংক্ষিপ্ত করে ফেলবো এই 11টা বাজছে আমি আন্তাজ হয়েছি না 1.5 ঘন্টা জুড়ে গেছে হ্যাঁ না আমনে ভালো লাগতে চলবো রাত ঠিক হয়েছে বোকা হ্যাঁ আচ্ছা আমার চিনেন নিয়ে দেখছেন আগে আচ্ছা আমিন কন্যা আর দূরে কন্যা আমিন এবার 18 জন যুবক যুদ্ধের ময়দানে গেলেন ওই দেশের বাদশা খবর পাইছে সব দেশে কিন্তু গুপ্তচর আছে বাংলাদেশে রর লোক আছে মুসাদের লোক আছে আপনি জানেন না আপনার পিছিয়ে যে ঘুরতেছে পিছে তার বিরুদ্ধে কথা বলবেন দেখবেন পিছে তো ছেড়ে দিছে কথা কয় না এই খবর পায়া আগে দিয়ে ওই ঘেরাও করে লিছে এলাকা 18 জন মানুষ ব্যাপারে এবার 3 দিন যুদ্ধ করছে কয়দিন 18 জন 3 দিন যুদ্ধ করছে ব্যাপার সেবার আছে না জোরে কোন ব্যাপার সেবার আছে না যুদ্ধ করতে 15 জন যুবক
শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর কি কুদরত, একই মায়ের করে তিনজন সন্তান, তিনজন রাজার হাতে ধরা খাইছে। তিনজন রাজার হাতে ধরা খাওয়ার পরে এবার রাজা ডাক দিয়ে বলতেছে, দিদি মাইরালা। উজিরে ডাক দিয়ে, রাজা মারলে তো শেষ হয়ে। দেখছি নিডি কি বেড়া দি আড়া রড়া আইসে 3 দিন ধরে মারো। টিকতে তো বহুত খবর হয়েছে, আমরা বহুত তার কাছে সাইরা রয়েছে, কোনো লাশ হয়ে বিচারে হয়েছে। এই তিনটারে যদি কোনো মতে ঘুরায় গাড়ায় আমরা দলের টাইম নালাইতারি, তে বুঝেন আমাদের দলের পাওয়ারটা কিরকম বাড়বো। নাউজুবিল্লাহ কইতে নাও, আমরারে তো ইমন রূপ দেখাইয়া দেখাই ওই নিছে। কথা কয় না, কথা কয় না। তিনজন আমার নবীর প্রেমিক, যুদ্ধের ময়দানে 3 ভাই যেই মাত্র ধরা খেয়ে গেল। দুনিয়ার জমিনের মধ্যে সন্তান যখন বিপদের মধ্যে পড়ে, কেউ না জানো আগে কিন্তু মায়ে জানে। কথা কোন ঠিক কিনা? এই দিক দিয়া মদিনা শরীফে মসজিদে নববীর আশেপাশে তার মা ঘুরে, আর কেন জানি সন্তানের জন্য সাত সাত করে উড়ে মন্ডার ভিতরে। এই দিক দিয়া 3টা সন্তান ধরা খেয়ে গেল শাম দেশের বাজার রাজা বাদশার কাছে। 3জন যুবক ধরা খাওয়ার পরে রাজার উজির ডাক দিয়া বলে, রাজা এই 3টা সন্তানদের যদি কোনো মতে আমরা দলের ভিতরে নিয়ে আইতে পারি, তাহলে তারা যদি আমাদের দলের মধ্যে আসে, দলটা শক্তিশালী হয়ে যাবে। এই কথা যে মাত্র বলল, রাজা 3টা ছেলের সামনে আইনা ডাক দিয়া বলে, তোমাদের সাথে 15 জনকে দুনিয়ার থেকে বিদায় কইরা দিলাম, তোমাদেরকে সাইরা দিতে পারি যদি তোমরা এই মুহূর্তে খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম গ্রহণ করো। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আবার 3টা আশিকের রাসূল, এক মায়ের পেটের ভাই, 3জন ডাক দিয়া বলে, বাদশা আরে এমন নবীর কালিমা পইরা মুসলমান হইছি, আমাদেরকে দুনিয়া দিতে পারবি, আমাদেরকে মরণের ডর দেখাইতে পারবি। যেই নবীর কালিমা কলিজার ভিতরে ঢুকাইছি, ওই নবীর কালিমা দুনিয়া 7টা দুনিয়া যদি আমাদের সামনে আইনা দাও, তাহলে তারপরেও আমরা 3 ভাই মায়ার নবীজির কালিমা ছাড়বো না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলি বালি মরি, মদিনারি দুলি বালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। গল আমার জিকিরি নবী নবী, দু চোখে মদিনার ছবি, দু চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। নবীর জন্য দিতে পারি জীবনের সকল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি দুলি বালি মোরে, মদিনারি নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ।
আবার তিন বাইরে যখন অফার দেওয়া হইল তোমরা মুহাম্মাদের কালিমা ছাইরা দাও, ওই তিন ভাই ডাক দিয়ারে বলে বাদশা আমাদেরকে যতই মরণের ভয় দেখাও তোমাদের কালিমা আমরা গ্রহণ করব না। যেই কালিম নবীর কালিমা গ্রহণ করছি জীবন দিতে পারি কিন্তু কালিমা ছাড়তে পারবো না। ইয়াবার উজির নাজির কর্তাইল্লা দেখবেন দালাল সব সময় দালাল হইতা হয়, ইতার মালিক হইতারে না। কথা কয় না, কথা কয় না। উজির ডাক দিয়া বলে বাদশা সামনে আনছেন তো ডরা না, ডরের কিছু করলে মনে হয় কালিমা ছাইরা দিতে পারে। ইয়াবার উজির ডাক দিয়া যেই মাত্র বাদশার এই কথা বললো, বাদশা ডাক দিয়া বলে উজির রে দেখছস নি যুবকটির কি পাওয়ার, আমার রাজপ্রাসাদের ভিতরে আইসাও আমারে টেট দেই, ইদি বাপের ঘরের সন্তান হই, যেই নবীর কালিমা গ্রহণ করছে কালিমা নাকি ছাড়বে না। এই যুবকদেরকে রাইখা লাভ নাই, মাইরা ফেলো। ইয়াবার উজির ডাক দিয়া বলে বাদশা শুনেন একটা কাজ করেন, তিনটা কড়াই আনেন। কয়টা কড়াই? আরো জোরে বলেন কয়টা কড়াই? তিনটা কড়াই আনেন। তিনটা কড়াইয়ের মধ্যে 3 মণ করে 3 মণ করে 9 মণ তেল ডালেন। রাজা উজিরের কথা শুই না বড় বড় 3টা ডিস্কি আনলেন, কড়াই আনলেন। এই কড়াইয়ের মধ্যে 3 মণ করে 9 মণ তেল ডাললেন, উত্তপ্ত করলেন। তেল গরম কইরা 3টা যুবক রে ওই আগুনের কাছে নিয়া বলে মুহাম্মদের কালিমা ছাইরা দাও, নাইলে তোমাদেরকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব। আশিকে রাসূল বাইরা একজন আরেকজনকে জড়ায়া ধইরা রাখছে, কেউ কাউরে ছাড়ে না। ডাক দিয়া বলে এই মুহূর্তে যদি কালিমা ছাইরা দাও তাহলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তেলের মধ্যে ফেলা হবে না। এবার আশিকে রাসূল ডাক দিয়া বলে বাদশা রে তিন ভাই এক মার ঘরের সন্তান, যদি নবীর জন্য জীবন দিতে হয় 3 ভাই একসাথে জীবন দিয়ে দিব, একজন রে ছাড়া আরেকজন যাব না। তোমার তেলের আমরা ভয় পাই না, তেলের ডর বহুত কিছু ডর দেখাইতে পারো, কিন্তু আমরা মায়ার নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিনের কালিমা ছাড়তে পারি না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা আমারি মতের নিদান কালে তাকিন্দ নবীজি আমার শিয়রে দেখিব আপনাকে দুনিয়ার ভরে। ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ বলেন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। এক ভাই আরেক ভাইরে, 3 ভাই একজন আরেকজনের ছাড়ে না। রাজা ডাক দিয়া বলে এইভাবে কাজ হবে না, একটারে নিয়ে মাইরা লাইলে বাকি 2টা ঠিক হয়ে যাবো। এই কথা বইলা যেই মাত্র ছোট ভাইটারে টান দিলেন, বড় ভাই ডাক দিয়া বলে রে বাদশা আমার মা আমার ছোট ভাইটারে আমার হাতে সইপা দিছে, আমারে ডাক দিয়া বলছে তুমি আমার বড় সন্তান, আমার ফেডুরা ফুটারে তোমার কাছে দিলাম, তুমি তোমার এই বাইডারে ফালাই রাখা কিন্তু তুমি আয়ো না। আমার মা যদি আমি দুনিয়ার জমিনে যদি এই মুহূর্তে জীবিত থাকি, আমি যদি আমার বড় ছোট ভাইয়ের আগে আমি যদি আমার সামনে যদি তুমি আমার ছোট ভাইডারে মারো, আমি যদি আমার মার সামনে গিয়া দাঁড়াই, আমার মায়ে যদি বলে আমার সন্তানদারে না তোর কাছে আমানত দিলাম, তুই দিয়ে আমার সন্তানদারে ফালাই আইলি, আমি কি জবাব দিব রে বাচ্চা? যদি নবীর জন্য জীবন দিতে হয় সর্বপ্রথম তুমি আমারে আগে আগুনের মধ্যে ফেলো, তেলের মধ্যে ফেলো। বাদশা খুব কি একটা লীলা খেলার মধ্যে পড়লাম। এই কথা যেই মাত্র বড় ভাই বললো, মেজু ভাই ডাক দিয়া বলে রে ও বাদশা আমার বড় ভাই আমার এক কুলো কুইরা বড় করছে, ছোটবেলা আম্মা যেমন কুলে লইছে আমার ভাইও আমারে কুলে নিছে, ভাই খাওয়ানোর সময় আমারে খাওয়াইছে, বাটটা ভইরা গেলে টুকটায় টুকটায় খাওয়াইছে। এই বাইরে তুই আমার সামনে নিয়া আগুনের মধ্যে ফেলে দিবি, তেলের মধ্যে ফেলে দিবি, এটা আমি মেজু ভাই সহ্য করতে পারবো না। বাদশা রে যদি তেলের মধ্যে ফেলতে হয়
তুই আগে আমারে ফালা। এই অবস্থা যেই মাত্র শুরু হয়ে গেল, বাদশা তো কি প্রেম ঢুকাই দিছে দেখো মোহাম্মদ তাদের ভিতরে। এক ভাই আরেক ভাইরে সারা আগুনে, এক ভাইরে সারা আরেকজন পড়তে চাই না রে। এই কথা যেই মাত্র বলা শুরু করলো, বাদশা মনে মনে চিন্তা করতেছে, আওলা না লাগাইলে আওলা ছুটতো না। বড় ভাইটারে টান দিয়া যেই মাত্র আগুনের মধ্যে ফেলে দিবে, আমার মায়ার নবীজি দুজাহানের বাদশা নবী আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মায়ার নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিনের সাথে হুজরা মুবারকের ভিতরে ছিলাম। মায়ার নবীজি, আমার নবীজির শরীর মুবারকের মধ্যে চাদর মুবারক ছিল। আমার নবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে চাদর মুবারক থেকে লম্বা করে ডান হাতটা বাড়ায় দিলেন। ডান হাতটা বাড়ায় দিয়া নবী একটা চিৎকার মারলেন, আসে চিন্তার কোনো কারণ নাই, আমি রাসূলুল্লাহ তোমার জন্য অপেক্ষা করতেছি। আমি আমার মায়ার নবীকে জিজ্ঞাসা করলাম, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে আপনি মায়ার নবীজি কেন চাদর মোবারক থেকে হাত মোবারক বাড়াইলেন? আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, আয়েশা, ও আয়েশা রে, শোনো শোনো, আমি আমাদের 18টা প্রেমিককে শাম দেশে যুদ্ধের জন্য পাঠাইছি। এই প্রেমিকদের মধ্যে 15 জন শহীদ হয়ে গেছে। এক মার ঘরে 3 জন সন্তান জীবিত আছে। একজনকে এই মুহূর্তে ওই দেশের বাদশা তারে টান দিয়া উত্তপ্ত তেলের ভিতরে ঢুকাই দিছে। আশেকরে হত্যা করার জন্য তেলের মধ্যে ছেড়ে দিছে। আমি মায়ার নবীজি তারে শাম দেশে পাঠাইলাম। আমি মায়ার নবী তো তারে সাইদা দিতে পারি না। আমি মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মদিনা শরীফ থেকে লম্বা করে ডান হাতটা বাড়ায়া আমি আমার আশেকের এই মুহূর্তে আমার আশেকরে আমি নবী ডান হাত দিয়া তারে গ্রহণ করে আল্লাহর জান্নাতের ভিতরে পাঠাই দিয়েছি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী মদিনা শরীফে থাইকা শাম দেশে আশেকরে জান্নাত পাঠাইতারে, মরণের সময় হাজির হইতে পারে। ওই নবীরে আমদার মতো ওই নবীর নাম লইলে মোল্লার শৈলের ভিতরে সুলকানি ধরে হেরে দুইটা জুতাটা বাইরে পারতাম না। এই জুড়ে কোন ঠিক না? ও দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا কঠিন হাসরের দিনে কেহ কারো হবে না উম্মতের দেওয়ানা গো নবীজি খেদে হবে দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মারহাবা। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। কি নবীর প্রেমিক হইলে আর কোনো চিন্তা আছে? জোরে কোন চিন্তা আছে? আমার তো উহিল টুহিল ধরার সময় নাই, জোজই আমার কথা কয় না, কথা কোন ঠিক না? যার কাছে বিচারের দায়িত্ব থাকবো হাসরের ময়দানে তো নবীর লেগিয়া। আর আমি আমার নবীর জন্য পাগল। নবী কইছে, ইমানদার যদি হইতে চাও আমারই ভালোবাসো, আমারে ভালোবাসলেই তোমার সব ঠিক। আর নবী ভালোবাসলে হাসরের ময়দানে নবীও ঠিক, আমিও ঠিক। আমারে দুইরা রাখবো কেডা? কথা কয় না, কথা কয় না। আশিকের রাসূল একজনে বিদায় করে দিছে, বাকি কয়জন আছে? জোরে কোন কয়জন? আমার কথা আপনারা বুঝেননি। আলোচনা শেষ করে আমি না, শেষ করিলে রাত্র বহুত হইছে। হুজুর আয়েশার লাইনে শেষ করতো, 11টা অলরেডি বাইজে গেছে। হ্যাঁ, 40 মিনিট 1.5 ঘন্টা হইছে মিয়া, 40 মিনিট হইছে।